আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 185 এবং 186 পৃষ্ঠা থেকে রুলস 6 এবং রুলস 7 আপনাদের আজকে প্র্যাকটিস করবো। আজকের যে লেসনটি সেটি হচ্ছে ইউজ অফ, সো দ্যাট, ইন, ওরা দ্যাট অ্যান্ড দ্যাট। আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি কীভাবে সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন। তাছাড়া আপনি কমপ্লেক্স সেন্টেন্সে, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সে আপনি কীভাবে সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট দিয়ে আপনি বাক্য তৈরি করবেন, অর্থাৎ এক ডেটে দু পাখি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই গ্রামার লেসনটি বোঝার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন এবং আপনি কমপ্লেক্স সেন্টেন্স, যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনি খুব সহজে আপনি সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট দিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স আপনি পূর্ণ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন ইউজ অফ, সো দ্যাট, ইন, ওরা দ্যাট অ্যান্ড দ্যাট। লক্ষ্য করুন যে কোনো কিছুর উদ্দেশ্য প্রকাশে দ্যাট, সো দ্যাট এবং ইন, ওরা দ্যাট ব্যবহৃত হয়। কোনো কিছুর উদ্দেশ্য প্রকাশে লক্ষ্য করুন যে সো দ্যাট, ইন, ওরা দ্যাট, দ্যাট এই তিনটির মিনিং অল দ্য সেম। এই তিনটি কনজাংশন আপনি মনে রাখবেন যে দ্যাট, ইন, ওরা দ্যাট, সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট এই তিনটি হচ্ছে কনজাংশন। এই তিনটি কনজাংশনের মিনিং হচ্ছে অর্থ অল দ্য সেম, অর্থাৎ একই। এটি বাংলা মিনিং হচ্ছে যেন, যাতে বা যাহাতে অর্থে উদ্দেশ্য প্রকাশে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট এগুলি বাংলা মিনিং হচ্ছে যেন, যাতে বা যাহাতে। যেন, যাতে, যাহাতে অর্থে উদ্দেশ্য প্রকাশে আপনি সো দ্যাট, ইন, ওরা দ্যাট এবং দ্যাট ব্যবহার করবেন। আমি আজকে আপনাদেরকে স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে খুব সহজে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি বাক্য তৈরি করবেন আমি স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি স্ট্রাকচারটি সবসময় মনে রাখেন, খুব সহজে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এবং স্পোকেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি কমপ্লেক্স সেন্টেন্স, আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনাদের যে সিলেবাসে ইংরেজি সেকেন্ড পেপারে যে আপনার সিলেবাসে কমপ্লেক্স সেন্টেন্স আছে, আপনি খুব সহজে কমপ্লেক্স সেন্টেন্স আপনি পারবেন। লক্ষ্য করুন যে স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সো দ্যাট বা ইন, ওরা দ্যাট, তারপর হচ্ছে প্লাস আবার সাবজেক্ট প্লাস ম্যাই অবলিক ক্যান অবলিক মাইট অবলিক খুড প্লাস সামঞ্জস্যপূর্ণ ভার্ব প্লাস অবজেক্ট। আমি আবার বলছি, লক্ষ্য যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বটি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আপনি এই সাবজেক্টের যে মোডাল ভাবটি আছে সেটি হচ্ছে আপনি প্রেজেন্ট ফর্ম হলে আপনি ম্যাই অথবা ক্যান ব্যবহার করবেন, ম্যাই অথবা ক্যান। যদি এই ভাবটি ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ দুই নং রূপ হয়, তাহলে আপনি এখানে সাবজেক্টের পরে মাইট অথবা খুড ব্যবহার করবেন। তারপর হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আপনি লক্ষ্য করুন যে প্রথম যে এক্সাম্পলটি, প্রথম বাক্যটি উই ইট ফুড, আমরা খাবার খাই। সো এটি প্রেজেন্ট ফর্ম, সো আপনি রুল অনুযায়ী হচ্ছে পরে আপনি সাবজেক্ট প্লাস ম্যাই অথবা ক্যান ব্যবহার করবেন। সো উই ইট ফুড, আমরা খাবার খাই। কী উদ্দেশ্যে? লক্ষ্য যে যেন বা যাতে বা যাহাতে উদ্দেশ্য প্রকাশে আপনি সোদের হচ্ছে এই যে কনজাংশনটি বাংলা মিনিং হচ্ছে যেন বা যাতে বা যাহাতে। উই ইট ফুড, আমরা খাবার খাই, সোদের যাতে উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। লক্ষ্য যে এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো রুল অনুযায়ী ম্যাই অথবা ক্যান, আমি এখানে ক্যান ব্যবহার করেছি, ক্যান। সো উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। এটি প্রেজেন্ট ফর্ম বিদায় এখানে আপনি মোডাল ভার্ব ম্যাই অথবা ক্যান ব্যবহার করবেন। যেমন পরের যে এক্সাম্পলটি ফলো করুন, শি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে শি কুড সাকসিড ইন লাইফ, যাতে সে জীবনে সফল হতে পারত। আপনি লক্ষ্য যে এখানে ওয়ার্কড হার্ড, ওয়ার্কড হার্ড, এটি হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। সো আপনি এই সাবজেক্টের পরে আপনি মোডাল ভার্ব আপনি
could বা might হবে। আমি এখানে could ব্যবহার করেছি। বাক্যটি আবার বলছি, she worked hard so that she could succeed in life। সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে জীবনে সফল হতে পারত। আপনি যে could, আপনি সবসময় রাখতে হবে যে প্রথম ভার্বটি প্রেজেন্ট ফর্ম হলে আপনি may অথবা can, যদি প্রথম ভার্বটি এটি ফার্স্ট ফর্ম হয় be2 হয় তাহলে আপনি could বা might ব্যবহার করবেন। পরের বাক্যটি ফলো করুন, she went to ঢাকা। সে ঢাকা গিয়েছিল, উদ্দেশ্য কি লক্ষ্য করুন, so that বা in order that, যাতে he could buy a computer, যাতে সে একটি কম্পিউটার কিনতে পারতো। লক্ষ্য করুন যে সে ঢাকা গিয়েছিল, এই উদ্দেশ্য কি উদ্দেশ্যে, এটি কম্পিউটার কেনার জন্য। সো উদ্দেশ্য প্রকাশে আপনি so that, in order that এবং that ব্যবহার হবে। লক্ষ্য করুন যে he went to ঢাকা, সে ঢাকা গিয়েছিল, so that যাতে, কিংবা আপনি in order that যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, so that বা in order that। তারপর he could buy a computer, যেহেতু এটি past form সেহেতু এখানে আপনি মডুল ভার্বটি past form ব্যবহৃত হয়েছে, could buy a computer। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, the man walked fast, লোকটি দ্রুত হেঁটেছিল, so that যাতে, কিংবা আপনি in order that ব্যবহার করতে পারবেন যে কোনো একটি, so that বা in order that he could catch the train। The man walked fast so that he could catch the train, লোকটি দ্রুত হেঁটেছিল যাতে সে ট্রেনটি ধরতে পারত। আপনি লক্ষ্য করুন যে এখানে আপনি এই যে walked fast, এই যে এটি হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সো পরে যে মডুল ভার্বটি সেটি could হয়েছে, could। অর্থাৎ প্রথমটি আপনি পাস্ট ফর্ম হলে অবশ্যই মডুল ভার্বটি could বা might হবে, he could catch the train। আপনি পরের বাক্যটি ফলো করুন, my father went to London, my father went to London so that বা in order that he could earn a lot of money। আমার বাবা লন্ডনে গিয়েছিল, লক্ষ্য করুন যে এটি উদ্দেশ্য কি, যাতে সে প্রচুর টাকা উপার্জন করতে পারে। এই যে went to London এটি ফার্স্ট ফর্ম, সো পরে আপনি এই যে সাবজেক্টের পরে could মডুল ভার্বটি ব্যবহৃত হয়েছে। আমি আবার বলছি, my father went to London so that বা in order that he could earn a lot of money, যাতে সে প্রচুর টাকা উপার্জন করতে পারে। আপনি so that, in order that দিয়ে আপনি অসংখ্য বাক্য স্পোকেন এবং ফ্রি হ্যান্ড, এটি একটি গুরুত্বপূর্ণ লেসন। আপনারা যারা ফ্রি হ্যান্ড শিখতে চান, স্পোকেন শিখতে চান, আপনাদেরকে অবশ্যই দ্যাট, so that, in order that এবং দ্যাট কনজাংশনগুলি আপনাদের অবশ্যই শিখতে হবে। আমি এই পর্বে আপনাদেরকে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে, যারা স্কুল কলেজে পড়ছেন আপনাদের একাডেমিক সিলেবাসে আপনি কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স আপনি কবে সেটি প্র্যাকটিস করবো। সো অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কমপ্লেক্স সেন্টেন্স আপনি কীভাবে করবেন লক্ষ্য করুন। আমি এখানে দুটি বাক্য দিয়েছি, যেমন দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট সো দ্যাট, আপনার পরীক্ষা ধরেন এই কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আপনি কীভাবে বাক্যটি পূর্ণ করবেন। দ্য বয় লার্ন ইংলিশ ইন order that, আমরা জানি যে সো দ্যাট, ইন order that এবং দ্যাট তিনটি মিনিং অল দ্য সেম, একই, যেন, যাতে বা যাহাতে অর্থে আপনি উদ্দেশ্য প্রকাশে ব্যবহৃত হবে। দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট, মেয়েটি বাজারে গিয়েছিল, সো দ্যাট আপনার উদ্দেশ্য কি। তো আপনি এখানে একটি সামঞ্জস্যপূর্ণ লক্ষণ, যেখানে সাবজেক্ট প্লাস, যদি এটি ফার্স্ট ফর্ম হয় রুল অনুযায়ী হচ্ছে মাইট অথবা কুড, যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আপনি অবশ্যই সাবজেক্টের পরে ম্যায় অথবা ক্যান, তারপর হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ভাব। দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট, মেয়েটি বাজারে গিয়েছিল, সো দ্যাট বা ইন order যাই থাকে আপনি এরপর আপনি কীভাবে সাবজেক্ট প্লাস আপনি রুল অনুযায়ী খুড বা মাইট ভাবে বাক্যটি পূর্ণ করবে লক্ষ্য করুন। দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট সো দ্যাট, যেহেতু দ্য গার্ল এটির প্রনাউন হচ্ছে শি, সো দ্যাট শি কুড বাই এ ড্রেস। লক্ষ্য যে দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট সো দ্যাট শি কুড বাই এ ড্রেস, মেয়েটি বাজারে গিয়েছিল বা মার্কেটে গিয়েছিল যাতে সে একটি জামা কিনতে পারত। খুড লক্ষ্য যেটি মডুল ভাব খুড বসছে, যেহেতু ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে সামঞ্জস্য ভাব হচ্ছে, আমি কিনা রেখেছি যে দ্য গার্ল ওয়ান্ট টু মার্কেট সো দ্যাট শি কুড বাই এ ড্রেস, যাতে সে একটি জামা কিনতে পারে। পরের বাক্যটি ফলো করুন। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে থাকবে? দ্য বয় লার্নড ইংলিশ, ছেলেটি ইংলিশ শিখেছিল ইন order that, যাতে সে ইংলিশ শিখেছিল তার উদ্দেশ্য কী ছিল? দ্য বয় লার্নড ইংলিশ ইন order that, তখন যে হি
হি কুড বা হি মাইট, আপনি যাই বলবেন, হি কুড গেট এ গুড জব। ছেলেটি ইংলিশ শিখেছিল যাতে সে একটি ভালো চাকরি পেতে পারত। দ্য বয় লার্ন ইংলিশ ইন অর্ডার দ্যাট হি কুড বা হি মাইট গেট এ গুড জব। ছেলেটি ইংলিশ শিখেছিল যাতে সে একটি ভালো চাকরি পেতে পারত। আপনি পরের বাক্যে আপনি অবশ্যই সামঞ্জস্যপূর্ণ আপনি ভাব বসাবেন। আমি এখানে গেট এ গুড জব লিখেছি, গেট পাওয়া, সাবজেক্ট প্লাস খুড, যেহেতু এটি হচ্ছে লার্নড, এটি ফার্স্ট ফর্ম, সেহেতু অবশ্যই সাবজেক্টের পরে খুড অথবা মাইট, তারপর হচ্ছে সামঞ্জস্য ভার্ব V1, তারপর হচ্ছে বাকি অংশ। আপনি শুধু এই স্ট্রাকচারটি আপনি যদি মনে রাখেন তাহলে খুব সহজে আপনি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স, বিশেষ করে আপনি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট দিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। এবং আপনারা যারা স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি খুব সহজে বাক্য তৈরি করতে চান, এই গুরুত্বপূর্ণ 3টি কনজাংশন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট আপনারা অবশ্যই ভালো প্র্যাকটিস করলে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 185 এবং 186 পৃষ্ঠা থেকে রুল 6 এবং রুল 7 প্র্যাকটিস করেছি। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবের ভিডিওগুলি চর্চা করলে আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা বইটি এখনও অর্ডার করেনি, আপনারা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে চাইলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমুসা অল দ্য সেম নামে, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা লার্ন ইংলিশ উইথ সিমুসা পেজ বা গ্রুপে আমার সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো no more today, I will see you in another video. Till then, Allah Hafiz. Bye bye.